ও প্রিয় তমা, ভালোবাসা আছে জমা, করে দাও ক্ষমা, এই যে ফুলটা নেই। কার্তিক মাসে কুকুরের প্রেম যেরকম বেড়ে যায়, যারা 14ই ফেব্রুয়ারিতে পার্কে ঘুরবে ওদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য নাই। ওটা ভালোবাসা দিবস না, ওটা বিশ্ব বেহায়া দিবস, ওটা কুত্তা দিবস, মাস্টামি দিবস, ওটা ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলে ঠিক না? এই 14ই ফেব্রুয়ারি এসেছে, এই যে ফুল ফুল দেখবেন, ফুল নিয়ে ওই মফিস, কথা কয় না, রাগ করেন আপনারা? এই যে একটা ফুল, এরকম একটা গোলাপ ফুল সেদিন, এখন হয়তো আজকে 10 টাকা দিয়ে পাইছি, এই গোলাপ ফুল 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হয়ে যাবে 500 টাকা। এটা মনে করেন সোনার হরিণ হয়ে যাবে। এই কথা কন না কেন? যেই ছেলে ভিক্ষুক দাঁড়ালে 5 টাকা ভিক্ষা দেয় না, ওই ছেলে 500 টাকার গোলাপ ফুল নিয়ে প্রিয়ার পিছনে ছুটবে। ও প্রিয় তমা, ভালোবাসা আছে জমা, করে দাও ক্ষমা, এই যে ফুলটা নেই। কথা কন না? সারাদিন 14ই ফেব্রুয়ারিতে ফুল নিয়ে ঘুরবে, ফুল নিয়ে ঘুরতে ঘুরতে যার একটু পছন্দ হবে তারে ফুল দিয়ে বলবে আই লাভ ইউ জান। মেয়ে যদি রাগী হয় স্যান্ডেল দিয়ে পিটান শুরু করবে, আর মেয়ের ভিতরে যদি স্বভাব চরিত্রে গন্ডগোল থাকে ফুল নিয়ে হোটেলে চলে যাবে। এ কথা কন নাকি আপনারা? এই 14ই ফেব্রুয়ারিতে বিভিন্ন পার্কে আড্ডায় দেখবেন ছেলে আর মেয়ে কবুতরের মতো বাকবাকুম করে। কথা বলে ঠিক না? ওই যে ছেলেটা যেরকম পার্কে ধরে বিয়ে পড়ায় দিয়েছে, 14ই ফেব্রুয়ারিতে যে পার্কে যেখানে হোক, যেই নারী পুরুষকে জোড়ায় জোড়ায় পাওয়া যাবে, প্রশাসনের উচিত প্রত্যেকটা জোড়া নারী পুরুষকে ধইরা, যুবক যুবতীকে ধইরা, তরুণ তরুণীদেরকে ধইরা বিবাহ পড়ায় দিতে হবে। কাজী রেডি করে থন, রাজি? তোমরা প্ল্যান করে রাখছো। এই 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলে ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা মাস। কথা বলে ঠিক কিনা? নির্দিষ্ট দিনে ওই লন্ডন আমেরিকার মানুষ ভালোবাসা দিবস পালন করে, কারণ ওরা কুকুর নিয়ে কোলে ঘরে সন্তানকে কোলে নেয় না। ওদের ভিতরে ভালোবাসার জন্য খা খা করে মন, আর আমাদের ভালোবাসা থোয়ার জায়গা নেই, এত ভালোবাসা। এই কথা কোন না? ভালোবাসা এত, মানিকগঞ্জের এপার থেকে চলে যাচ্ছে ওই ঢাকায়, ভালোবাসার টানে বিদেশি মহিলা বাংলাদেশে আসে। এই দেশের যুবকদের প্রেমের পাওয়া স্পিরিট এত বেশি, আমার মনে হয় পৃথিবীতে কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো আর বাংলাদেশ, আমার বিশ্বাস বিশ্ব চ্যাম্পিয়ন হইত। আমাদের প্রেমের টানে মাঝে মাঝে খবর দেখেন না, মালয়েশিয়ার তরুণী, আফ্রিকার তরুণী জঙ্গল থেকে বাংলাদেশে আসে, জাপান, ভুটান, ভারত, কোন দেশ বাদ দিল, সৌদি আরব, মিশর, দুবাই, কাতার, সব দেশ থেকে আসছে। কথা কন নাকি আপনারা? 14ই ফেব্রুয়ারিতে যারা ভালোবাসা দিবস পালন করবে, মনে রাখবা যুবক, এটা মুসলমানের দিবস নয়। কার্তিক মাসে কুকুরের প্রেম যেরকম বেড়ে যায়, যারা 14ই ফেব্রুয়ারিতে পার্কে ঘুরবে ওদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য নাই। ওটা ভালোবাসা দিবস না, ওটা বিশ্ব বেহায়া দিবস, ওটা কুত্তা দিবস, মাস্টামি দিবস, ওটা ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলে ঠিক না? হাজার হাজার নারী ওই দিন তার সর্বোচ্চ নষ্ট করে দেয়, সব নষ্ট করে দেয়। খবরদার, যুবক ছেলেকে ওই দিন বাড়ি থেকে বের হতে দিবেন না। এই বাবা যারা আছেন, যুবতী মেয়েটাকে ঘর থেকে বাহিরে যেতে দিবেন না। হ্যাঁ, শিকল মানে সন্তান যদি বলে বাইরে যাও, বলে আজকে আমি নিয়ত করছি আজকে সারাদিন তোমার সাথে থাকবে, চল বেটা দেখি তো তোর কয়টা নায়িকা আছে। কথা কন বাজান, অভিভাবকের দোষ। আজকে যে সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারণে, আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি, খুব বেশি বিশ্বাস করে ফেলেছি। আমাদের এই বিশ্বাস, এই দুর্বলতার সুযোগ নিয়ে ওরা অবৈধ প্রেম ভালোবাসায়, অবৈধ গুনাহে লিপ্ত, শুধুমাত্র আপনার আমার কারণে। ঠিক আছে? তাহলে 14ই ফেব্রুয়ারি নোংরা দিবস পালন করা যাবে? কোন কোন যুবক আছে হাত তুলে ওয়াদা দাও। 14ই ফেব্রুয়ারি আমি বলবো বিশ্ব ভালোবাসা দিবস, আপনারা বলবেন পালন করা যাবে না। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যাবে না। শপথ যান মনে থাকে।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 7 দিন পরে শুধু 2 রাকাত জুমা পড়লে হবে না। যুবকরা জুমার 2 রাকাত ফরজ আদায় করলা, আসর মাগরিব এশা ফজর এগুলো আদায় করার দরকার আছে না নাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না, এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, মুসল্লি না, এক কাতার মুসল্লিও না। এই মসজিদের একই অবস্থা, এই কথা কেন আপনারা? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসল্লি। নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাড়ি, বুঝেন নাই? শুধুমাত্র ওই সেজন টাইমে টুপি পরে নির্বাচনের আগে যারা হাজির হয়, এরা হলো ভোটের মুসল্লি। ভোট পাওয়ার আশায় মাথায় টুপি পরে। তাই বলে আপনাদের সেম মিল না, উনি 12 মাসই এই অবস্থা। আমি তো জানি, যতটুকু শুনছি। কথা বলেন নাকি আপনারা? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, একটু চিল্লায় বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? ওয়ানহার। 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন, রাগ করে? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা? শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, এই মানিকগঞ্জের রফিকের মতো কুরবানি হওয়া। কথা বলেন কি না? নিজের জানমাল সবকিছু কুরবানি হবে কার জন্য? আর আমরা 7 জন ভাগে একটা গরু কিনি, এমন গরু রে ভাই 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হাত দেখা যায়। কথা কথা কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কুরবানি দাতা কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে, চাচা এই গরু জবাই করলে হবে না। কয় হুজুর, উপরে গোস্ত না দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। ওই দুর্বল গরু জবাই করেন, আপনারা কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে আকর্ষণীয় এমন একটা সুন্দর গাভী জবাই করতে হবে। কথা বলেন ঠিক না? আর ওই রকম গরু জবাই করেন, গোস্ত টান দিবেন, মানিকগঞ্জ যাবি, ছাড়িয়ে দিলে আবার কোদালি আসে, এত স্প্রিং করে, খাওয়ার কোনো বুদ্ধি নাই। ওটা চাবে খাইতে পারবেন না, ওটা গিলে খাওয়ালে। আমার ভাগ্যে একবার এরকম গোস্ত পাইছিল। রাগ করতেছেন? কুরবানির ওয়াজ করবেন, ওটা আপনাদের মসজিদের ইমাম সাহেব করেন। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন, শোনেন শোনেন 3টা। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে না, ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে থাকা থেকে অতএব কিস্তি তুলে হলেও দিব। কথা কেন? যারা কিস্তি তুলে সুদের টাকা নিয়ে কুরবানি দিবে, হবে বাজার? হবে না। ভালো করে বুঝবেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য কুরবানি না, কুরবানি আল্লাহর জন্য। জবাই করে তো ছেলে মেয়েকে খাওয়াবেন, আপনিও খাবেন। আরে আগে খাওয়ার নিয়ত কেন? কুরবানি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। খালি ফ্রিজ ভরাচ্ছে। জি, এখন শেষ করে দেব, টেনশন নাই, কষ্ট হয় আপনাদের। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। তাহলে নামাজি হয়ে কুরবানি দিতে হবে। সকাল 9টার দিকে গরু দড়ি ধরে বসে আছেন, নামাজও নাই, ঈদের নামাজও নাই, ফজরও নাই, আপনার কুরবানি গোশত খাওয়া হবে, আল্লাহর জন্য হবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে কুরবানি। কুরবানি হবে আল্লাহর জন্য। কারা কারা হাত তুলে দিন? আল্লাহর জন্য সবকিছু করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। 3 নাম্বার আয়াত, ইন্না শান
সানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো আপনি মন খারাপ করবেন না, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে ওই আবু লাহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজির রুহানির সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলে ছবি পাগল হবি। নবীর ছবি তো পৃথিবীর কোন জালেমের কাছে নাই, আছে নাকি? নবীর কার্টুন প্রদর্শন করে, মনে রাখবেন নবীকে ব্যঙ্গ করবে যারা, নবীকে গালি দিবে যারা, অবৈধ যারও সন্তান তারা, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না, কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়ায়া কেউ যদি চামচ দিয়ে পানি ছাঁচা শুরু করে, হয়তোবা কোনো না কোনো দিন চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটার কোনো কুল কিনারা নাই, এটা একটা মহাসমুদ্র। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমাকে পেতে তাই কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমাকে পেতে তাই কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। কি সুপার কোয়ালিটির মহামানব, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবীকে আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। হে যুবক, মেসিকে মহব্বত করে 10 নম্বর জার্সি বললা, মেসি কাটিং, নেইমার কাটিং, চুল কাটলা। মনে রাখবা মেসি খ্রিস্টান, ও জাহান্নামে যাবে, তোরেও নিয়ে যাবে। নবীকে মুহাম্মাদের কাটিং কাটো, মুহাম্মাদকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর পাগল হও, মদিনাওয়ালার পাগল হও। এই কথা কয় না কেন? শাকিব খানের পাগল হয়ে লাভ আছে? সালমান খানের পাগল হয়ে লাভ আছে? নায়ক নায়িকার পাগল হয়ে লাভ নাই। পাগল হইতে হবে কার? জোরে বলেন। নেতার পাগল হয়ে লাভ আছে? নেতা ধানমন্ডি 32 আয়না ঘর বানায়, ফায়ার সার্ভিসের লোকজনেরা যা তথ্য খুঁজে বার করতেছে যে আসলে এই আন্ডারগ্রাউন্ডে হতো কি, তথ্য বের করতেছে।